Hello everyone, welcome to another new moto blog and মাত্রই অফিস শেষ করলাম। অফিস শেষে এখন বাসার দিকে যাচ্ছি, বাট বাসার দিকে যাওয়ার আগে আজকে একটা আজকে আরেকটা একটা না একটা বললে ভুল হবে। আজকে আরেকটা মাইক্রোফোন আমাকে কিনে নিয়ে যেতে হবে মোটো ব্লগের জন্য। আগেরটা নিয়েছিলাম, বাট এটার মধ্যে নয়েজটা কেমন আসবে আমি জানি না, বাট আরেকটা ভালো মাইক্রোফোনের সন্ধান পাচ্ছি। সো এটা আনার জন্যই যাচ্ছি। যাব হচ্ছে আজকে অটোতে। সেইখান থেকেই একটা মাইক নিয়ে আসব। সো সেই উদ্দেশ্যে যাচ্ছি। এদিক দিয়ে বের হয়ে যাব, মাটিকাটা রোড হয়ে ঢুকে তারপরে 10 নম্বরের ওদিক দিয়ে যাব, কারণ এখন মহাখালীর ওই পাশ দিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য। দ্যাটস ওয়াই এদিক দিয়েই চলে আসছি। বাম পাশ দিয়ে চলে যাব গুলশান 2। দেখতে দেখতে ঢাকাতে 2017 থেকে 24 প্রায় 5-6 বছর যাবৎ থাকতেছি। ওইরকম কোনো ইনসিডেন্ট ঘটে নাই, শুধু একবার আমার মোবাইলটা চুরি গেছিলো। হ্যাঁ, সেটাও হচ্ছে মিরপুর 2 স্টেডিয়ামের ওই পাশ থেকেই চলে গেছিলো, বাট ওটা বাসে ওঠাকালীন সময়। এরপরের থেকে আমি বাসে উঠলে খুবই সাবধানে থাকি, আর এখন তো বাইক নেওয়ার পরের থেকে বাসে আমি উঠি না বলতে গেলে চলে আর কি। দূরপাল্লাতে গেলেও এখন এই বাইকটাই নিয়ে যাই, কারণ আমার বাইক সচরাচরই বাইক রাইডিং করতে ভালো লাগে। শখ করে কিনছি বাইক, টাকা যতই যাক তারপরেও ভাবতেছি আর বাসে আর উঠবো না, যদি মানে কি বলে সেই রকম কোনো অবস্থাতে না পড়ে যাই। বাসের জার্নিটা আমার কাছে খুবই প্যারাদায়ক লাগে। সো এখানে অনেক জ্যাম, চলেন আপনাদের সাথে জ্যামটা পার করে আসতেছি। সামনে একটা কি যেন ঝিকিমিকি গাড়ি আসতেছে। হ্যাঁ, পুলিশের গাড়ি। এর জন্যই কি আমাদেরকে দাঁড়া করা রাখছে জায়গায়? ওই যে দেখেন ঝিকিমিকি গাড়ি। শেষমেশ কি আমার কথাই সত্যি হলো? এই গাড়ির জন্য ওয়েট করে রাখছে নাকি অন্য কোনো কারণও আছে? সো যাই হোক, এখন যদি টাইমলি জাস্ট গিয়ে পৌঁছাইতে পারি সেটাই হচ্ছে কাহিনী। ওকে, 60 ফিটের রাস্তায় ঢুকে গেছি। রাস্তায় কি আজকে টোটালি জ্যাম কি না কে জানে। মোটো 2 তলাতে হওয়াতে একদম ডিরেক্টলি চোখে পড়ে না, বাট আর একটু সামনে থেকে আমাকে ওটাকে খুঁজতে হবে, একটু মানে চোখ চোখ রেখে যেতে হবে, না হলে পাস হয়ে গেলে আমাকে আবার ইউটার্ন নিয়ে চলে আসতে হবে। আর একটু সামনেই হবে যদি আমি ভুল না করে থাকি।
রানা ভাইকে দেখলাম, কিন্তু আমি আগে ইয়াটা নিয়ে নেই, আমার মাইক্রোফোনটা নিয়ে নেই। আগায়ও না পেছায়ও না। ওকে, চলে আসছি মোটো অটোতে। ওই যে দেখেন 2 তলায় দেখা যাচ্ছে। মোটোটা বোঝা যায় না ভাই, বাট অটোটা বোঝা যায়। এই নীল কালার আলোটা কেন জানি যায় না এই জায়গায়, কেন জানি যায় না, চোখে লাগে প্রচুর। ওকে, খোলা আছে, আমাকে এখানে যাইতে হবে। ওকে, আমি আপাতত এটাকে এখানেই রাখবো কিছুক্ষণের জন্য। ওকে, যাই মোটো অটোতে এবং আমার কাঙ্ক্ষিত মাইক্রোফোনটা নিয়ে আসি 2 তলা। ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম, আমার মাইক্রোফোনটা কেনা হয়ে গেছে এবং এখন আমি বাসার দিকে চলে যাব এবং হেলমেটে এই মাইক্রোফোনটা সেট আপ করবো। যতটুকু শুনেছি এই নামটা আমি পরে বলি, হ্যাঁ, তাড়াহুড়োর জন্য যে শুধু সামনে প্যাকেটে লেখা দেখছি এক্স এক্স প্রো ওর সামথিং এরকম কিছু একটা লেখা আছে। আমি পরে আপনাদেরকে একটু দেখাচ্ছি নামটা, আর হচ্ছে প্রোডাক্টটাও আমি দেখাবো পরে, বাট নামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বাসায় গিয়ে দেখাচ্ছি, চলুন বাসায় গিয়ে তারপরে আপনাদেরকে এটা দেখাই। বাট এর মধ্যে আমার বাসায় যেতে হবে। ধুলাবালুর অন্ত নাই আসলে, 60 ফিটের রাস্তাটা মাত্রই কাজ শুরু করছে, বাট ধুলাবালু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে। সো রাস্তায় যেরকম ধুলাবালু সেই রকম ঝাঁকি। সো আমাকে যাইতে হবে এর মধ্যেই, কিছু করার নেই। জিনিস জোগাড় দিতে হলে তো কিছু না কিছু সিস্টেম লাগে। ডান পাশের রাস্তাটাই ধরতে হবে, না হলে আর এদিক থেকে আপাতত বের হওয়া হবে না। ফার্স্ট মোটো ব্লগ আমি স্টার্ট করলাম আমার লাইফে, সো আস্তে আস্তে সব কিছুই শিখবো। এটা যেহেতু আমার জাস্ট অনলি স্টার্টিং, সো এখন ভিডিও এডিটিং করতে হবে, এরপরে আপলোড দিতে হবে। সত্যি কথা বলতে কি, এই যখন 3 নাম্বার ভিডিও আমি আজকে রেকর্ড করতেছি, আমি আমার চ্যানেল এখনও পর্যন্ত ক্রিয়েট করি নাই। জাস্ট নাম ভাবতেছি কি দেয়া যায়। সো আস্তে আস্তে সবই দেব, এবং একটা সিকোয়েন্স অবশ্যই বজায় থাকবে। 3 নম্বর মোটো ব্লগ আমার এখনও চ্যানেল স্টার্ট করি নাই, সো চ্যানেলও স্টার্ট হয়ে যাবে। সো একটা নাম ভাবতেছি কী নাম দেয়া যায় না দেয়া যায়। সো যদি আপনারা আমাকে ফলো করেন, সাবস্ক্রাইব করেন, আপনারা অবশ্যই জানতে পারবেন যে একজন মোটো ব্লগার কীভাবে আস্তে আস্তে হয়, যদি আমি আমার নিজেকে ধরে রাখতে পারি এই ট্র্যাকে। সো আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই দেখতে পাবেন যে
ছোট থেকে একটা চ্যানেল কিভাবে আস্তে আস্তে গ্রো হয়, গ্রোথ সকলেই চায় নিজের চ্যানেলটা গ্রো হোক, কিন্তু আমার ক্ষেত্রে এটা ডিফারেন্ট। ডিফারেন্ট এজন্যই বলছি কারণ এটা আমি আমার আমার দুইটা প্যাশন। হ্যাঁ, আমার প্যাশন দুইটা, একটা হচ্ছে আমার কাজ, আর একটা হচ্ছে বাইক চালানো, সাথে আপাতত মোটো ব্লগ করা। সো দুইটার কোনোটাকে ছাড়তেছি না। কাজ বলতে বোঝাচ্ছি আমি এখন বর্তমানে যে ট্র্যাকে কাজ করছি, আস্তে আস্তে আপনারা সকলেই জানতে পারবেন, বাট একটু সময় নিয়ে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কেন বললাম এটার নাই শুনবেন। বাইকে বসে থেকে থেকে বিরক্ত হয়ে গেছে, বোরিং বোরিং, মুচড়া মুচড়ি করতেছে এর জন্য। সো এরপরে যেটা হয়, আমার স্টোরেজ ফুল হয়ে যায়, যার দরুন আর রেকর্ড হয়নি। সো এটা হচ্ছে সেই মাইক্রোফোন। ওকে, সো এটাই হচ্ছে সেই মাইক্রোফোন যেটা আমি মোটোব্লগে এখন থেকে ইউজ করব। সো ডিটেলস আমি পরে জানাবো। এটা হচ্ছে এক্স প্লাস যতটুকু আমি জানি। অ্যান্ড আর ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আজকের মতো টাটা।